নিজের কর্ম তৈরি করেছেন। বন্ধুরা আমার, এই রাজাকার আলবদর সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। কথাবার্তা পরিষ্কার। এরা মায়ের বুকে শিশুকে হত্যা করেছে, এরা মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে, বাপের সামনে তার ছেলেকে হত্যা করেছে। 21শে ফেব্রুয়ারির একটা বিখ্যাত কবিতার লাইন ছিল যে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এখানে সমবেত হয়েছি এই ফ্যাসিস্ট, এই জনগণকে হত্যাকারী, এই নিষ্ঠুর, এই পিশাচ, এই গণশত্রু, এই জাতির দুশ্মন, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, মানুষদ্রোহী, ধর্মদ্রোহী এই সরকারকে ফাঁসির দাবি নিয়ে গেলাম। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই সরকারের ফাঁসি দিয়ে 93 জন ইতিমধ্যে পড়ার পর এর মধ্যে মন্ত্রী বাকি কোনো যাতে পড়াতে না পারে, সেই জন্য আমার ছাত্র শিক্ষার্থী ছেলে মেয়েদেরকে বলবো, জনগণকে বলবো, এয়ারপোর্ট ঘেরাও করো, সোজা ঘেরাও। এয়ারপোর্টে কোনো হারামজাদাদের বাংলাদেশের পড়াতে না পারে। এই শয়তানগুলোকে আমরা গণ আদালত করে বিচার করে এগুলোকে ঝুলাবো। প্রত্যেকটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। প্রতি ইঞ্চি রক্তবিন্দুর আমরা প্রতিশোধ দেব। কোনো কিছুই বৃথা যাবে না, বৃথা যায়নি। কেন ফাঁসির দাবি নিয়ে এসেছি? অবৈধ একটি সরকার, মিথ্যাবাদী, পৃথিবীর ইতিহাসে এইরকম নিকৃষ্ট মিথ্যাবাদী সরকার মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত আসে নাই। এগুলোকে ধরে ধরে কোন আদালতে সোপর্দ করা হবে। দেখা হবে ভাই, দেখা হবে বিজয়। এখন কেবল প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই ভাই। ভাতৃ খুনের বদলা ছাড়া ঘরে ফিরবার রাস্তা নাই। ধন্যবাদ, দেখা হবে বিজয়। ছাত্র অনেক নিরীহ মানুষ এর পাশাপাশি 5 জন সাংবাদিকের প্রাণহানি ঘটেছে, 5 জনকে হত্যা করা হয়েছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, তবে তাদের হত্যার বিচার আমি চাই না। যারা আমাদের প্রিয় নেতা সাইদ খানকে যারা গ্রেপ্তার করে কারাদণ্ড দিয়েছে এবং নির্যাতন করছে, যারা রিমান্ড দিচ্ছে এবং নির্যাতন করছে, আমি তার তীব্র নিন্দা জানাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নাই, এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের কোনো দাবি নাই, এই সরকারের কাছে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ, এই দেশের প্রতিবাদী মানুষ, এই দেশের স্বাধীনতাকামী কারোই কোনো দাবি নাই। কারণ আপনারা জানেন, গত 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে বাংলাদেশে যে গণহত্যা চলেছে, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কালো দায়ের আর কখনো সূচনা হয় নাই। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে এই সরকারেরই যারা ছিলেন, আমার প্রিয় ভাইরা, আজকে 1971 সালে একটা যে যুদ্ধ করেছি, সে যুদ্ধের আগেও এরকম গণজাগরণ হয়নি। আজকে সব পেশা, সব ধরনের, সব শ্রেণীর, ধর্ম বর্ণ নির্বিশেষে এবং বৃদ্ধ বনিতারা একসাথে হয়েছে এমন একটি সরকারের বিরুদ্ধে, সেটা বাংলাদেশের সরকার নয়। এই সরকার শতবার ইন্ডিয়া তাদের নিজস্ব প্রচেষ্টায় ক্ষমতায় রেখেছে এই দেশকে চিরদিনের জন্য ইন্ডিয়ার দাবিদার দেশ হিসাবে, গোলাম দেশ হিসাবে রাখার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজকে এমন এক জায়গায় আমরা বসে আছি, এমন এক দেশে আছি যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী যাদের আমাদের অর্থে চালিত হয়, তারা আমাদের অর্থে তো অস্ত্র কিনা হয়, গোলাবারুদ কিনা হয়, সেগুলো ব্যবহার করে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে। আজকে ঘরে ঘরে গিয়ে ছাত্রলীগের অস্ত্রধারী লোকেরা মানুষকে হত্যা করছে, চিকিৎসা তাদের চিকিৎসা নাই। আজকে আমার কথা হলো, এখানে এই আন্দোলন থেকে এমন একটা আন্দোলন, এমন একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন, সে সরকারটা হলো আঠালির মতো, যে আঠালি গায়ে লাগলে আগুন ছাড়া সেটাকে বের করা যায় না। সে আঠালির গায়ে সেই অস্ত্রোপচার করে বের করতে হয়। এই সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দল, মত, বর্ণ, আদর্শ নির্বিশেষে।
সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে, মহান আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।